উপস্থিত আছেন আমাদের এই এলাকার গণ আন্দোলনের নেতৃত্বগণ, আমাদের কর্মী সমর্থক দরদি বন্ধুগণ এবং আমাদের এই নন্দীগ্রাম বাজার এলাকার স্থায়ী অস্থায়ী দোকানদার বন্ধুগণ, পথচলতি মানুষজন এবং যারা যেখানেই দাঁড়িয়ে আমাদের কথাগুলি শুনতে পাচ্ছেন, আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, আমার অভিভাবক, সবাইকেই একজন প্রাক্তন যুব আন্দোলনের কর্মী হিসেবে আপনাদের সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ, লাল সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যেই নেতৃত্বরা আপনাদের কাছে বলেছেন কেন আজকের এই সভা এখানে সংগঠিত হচ্ছে। কারণ আগামী 7ই জানুয়ারি এ রাজ্যের মাটিতে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশ সংগঠিত হবে। সেই ব্রিগেড সমাবেশকে সফল করবার লক্ষ্যে নন্দীগ্রামের সর্বস্তরের মানুষকে ওই ব্রিগেড সমাবেশে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ এখানে সংগঠিত হচ্ছে। আমরা শুধু আপনাদের কাছে এটুকু আশ্বস্ত করতে চাই যে এই কিছুদিন আগে যে একটা ব্রিগেড সমাবেশ হলো, আমরা বলছি আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এই যৌবনের ডাকে যে যুবদের ব্রিগেড সমাবেশ সংগঠিত হবে, এই সমাবেশে কোনো গীতা পাঠ করা হবে না, এই সমাবেশে কোনো চণ্ডী পাঠ করা হবে না। এই সমাবেশে নির্দিষ্ট হবে গীতা পাঠ, চণ্ডী পাঠ নয়, স্কুলে সহজ পাঠটা থাকবে কিনা তার দাবিতেই এই ব্রিগেড সমাবেশটা সংগঠিত হবে। আমরা আপনাদের কাছে এটুকু আশ্বস্ত করতে চাই, এই ব্রিগেড সমাবেশে রাম মন্দির হবে, জগন্নাথের মন্দির হবে কিনা তার দায়িত্ব আমাদের নয়। আমরা এই ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কাছে এই আবেদন জানাতে চাইব যে সরকারের কাজ মন্দির কিংবা মসজিদ তৈরি করা নয়, সরকারের কাজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি করা, সরকারের কাজ রাস্তাঘাট তৈরি করা, সরকারের কাজ হসপিটাল তৈরি করা, স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা, সরকারের কাজ কলকারখানা তৈরি করা, বেকার যুবকদের কাজ দেওয়া। সরকারের সেই কাজটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা সেই ব্রিগেড সমাবেশে মিলিত হব। আমরা ব্রিগেড সমাবেশে মিলিত হব। এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যে মানুষগুলি প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাদের ইনসাফ চাইতে আমরা ব্রিগেড সমাবেশে সামিল হব। আমরা ব্রিগেড সমাবেশে সামিল হব সৈফুদ্দিন মোল্লা থেকে শুরু করে মহিদুল ইসলাম মির্জা থেকে স্বপন কোলেদেরকে, এ রাজ্যের সরকার যাদেরকে মেরে ফেলেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবার লক্ষ্যে যারা শহীদ হয়েছে, তাদের ইনসাফ চাইতে আমরা ব্রিগেড সমাবেশে মিলিত হব। আমরা ব্রিগেড সমাবেশে মিলিত হব। এ রাজ্যের মাটিতে যে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, শ্রমিকরা ঘামের মজুরি পাচ্ছে না, কর্মচারীরা তাদের ডিএ পাচ্ছে না, যারা প্যারা টিচার আছে তাদের বেতন পাচ্ছে না, আশা কর্মী, আইসিডিএস এর কর্মীরা তারা তাদের বেতন পাচ্ছে না, পরিবহনের কাজে যুক্ত যে পরিবহনের বন্ধুরা তাদের ওপর আইনের বোঝা চাপিয়ে জেল খাটাতে জন্য যে পরিকল্পনার আইন না চালু করছে, তার বিরুদ্ধে ইনসাফ চাইতে আমরা আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশে মিলিত হব। তাই আপনাদের কাছেও আহ্বান জানাচ্ছি এই ব্রিগেড সমাবেশে সামিল হওয়ার জন্য। কারণ শুধু এই ব্রিগেড সমাবেশে, এর সঙ্গে সঙ্গে আপনারা জানেন নেতৃত্বরা বলেছে যে গত 3রা নভেম্বর থেকে এ রাজ্যের মাটিতে ডিওএফআই এর পক্ষ থেকে যে ইনসাফ যাত্রা, প্রায় 50 দিন তারা অক্লান্ত পরিশ্রম করে অবিরত পথ চলার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের 22টি জেলাকে অতিক্রম করেছে, 2910 কিলোমিটার অতিক্রম করে আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশে মিলিত হবে। আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছি, এই যে ইনসাফ যাত্রায় মীনাক্ষী মুখার্জিরা হেঁটেছে, আপনি দেখতে পাবেন না। এই যে ইনসাফ যাত্রায় মীনাক্ষী মুখার্জিরা হেঁটেছিল, যারা মিডিয়াতে দেখতে পায়নি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন, কি দেখেছিলেন? আপনি এটা দেখেছিলেন যে ইনসাফ যাত্রা এগিয়ে যাচ্ছে, রাস্তার দুধারে হাজার হাজার পুলিশ নেই, ডিএমএসপিরা হাত তুলে ইয়েস বস বলে স্যালুট করতে আপনি দেখতে পাবেন না। এই ইনসাফ যাত্রায় আমাদের কমরেডরা যে পথ চলেছে, থাকার জন্য কোথাও এসি তাঁবুর ব্যবস্থা করা হয়নি। আমাদের ইনসাফে যে কমরেডরা হেঁটেছে তাদের জন্য মন্ডা মিঠাই, বিরিয়ানির ব্যবস্থা করা হয়নি। কিন্তু আপনি দেখেছিলেন কি যে ইনসাফ যাত্রা যত এগিয়ে চলেছে, রাস্তার দুদিকে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তাদেরকে সম্বর্ধনা দিয়েছে, তাদেরকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এই এলাকায় বিজেপির বন্ধুরা আছে, আমি শুধু তাদের কাছে অনুরোধ করতে চাই, দেখবেন বিজেপি এই সময়ের মধ্যে যেখানেই দেখবেন শুভেন্দু অধিকারী, যেখানেই দেখবেন দিলীপ ঘোষ থেকে শুরু করে একদম নরেন্দ্র মোদী পর্যন্ত যে মঞ্চে দাঁড়াচ্ছেন, কি বলছেন? প্রথমে শুরু করেন কি বলে, ভারত মাতা কি জয়। বলে না, বলে ভারত মাতা কি জয়। অর্থাৎ বিজেপি আপনার সামনে বলছে ভারত মাতা কি জয়, আর আপনার পেছনে
আমার ভারত মায়ের একটার পর একটা সম্পদ, আমার দেশের ব্যাংক, আমার দেশের বীমা, আমার দেশের আইওসি, আমার দেশের ওএনজিসি, আমার দেশের বিপিসিএল, আমার দেশের রেল, আমার দেশের জাহাজ বন্দর, আমার দেশের বিমান বন্দর, আমার দেশের মাটির নিচের কয়লা থেকে এলআইসি, একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে আজকে আদানি আম্বানির কাছে বেচে দিচ্ছে। তার মানে আপনার সামনে ভারত মাতা কি জয়, আর অপরে আপনার পেছন দিকে ভারত মায়ের সম্পদগুলোকে বিক্রি করে দিয়ে ভারতকে দেউলিয়া করে দিতে চাইছে। তার বিরুদ্ধেই আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ সংগঠিত হবে। কারণ আপনি যদি মনে করেন যে আজকে ব্যাংক যদি বেসরকারীকরণ হয়, বলে তাতে আমার কি যায় আসে, আমি শুধু আপনাকে বলি, ব্যাংক যদি বেসরকারীকরণ হয় তাহলে ব্যাংকের সঙ্গে চিট ফান্ডের কোনো তফাৎ থাকবে না। যেমন আপনি চিট ফান্ডে টাকা রাখলে তার কোনো গ্যারেন্টি কেউ নেয় না, তেমনি করে ব্যাংক যদি বেসরকারীকরণ করা হয় তাহলে ব্যাংকে আপনি টাকা রাখলে সরকার তার দায়ভার নেবে না। অর্থাৎ ওই যে আপনি দেখছিলেন কি রোজ ভ্যালির মতো, সারদার মতো, যদি চিট ফান্ড উঠে যায় ব্যাংকও উঠে যাবে, আপনি কারোর বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবেন না। সে কারণেই আমরা ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই করছি। আমরা লড়াই করছি, আজকে আমাদের দেশে রেলকে বেঁচে দিচ্ছে। আপনি জানেন রেল হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড়